নমস্কার। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সংস্কৃত কথা সাহিত্যে সিংহাসন দাত্রিংশিকা গ্রন্থের অবদান এবং বিভিন্ন ভাষায়, ভারতীয় ও বৈদেশিক ভাষায় গ্রন্থটির অনুবাদ ও প্রভাব। ট্রান্সলেশন অফ সিংহাসন দাত্রিংশিকা ইন ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্ট। সিংহাসন দাত্রিংশিকা বা বিক্রমচরিত হলো একটি লোককথা সংগ্রহ। প্রজাবৎসল জননায়ক এবং দূরদর্শী মহারাজা বিক্রমাদিত্য ভারতীয় লোককথার একজন অত্যন্ত চর্চিত পাত্র। প্রাচীনকাল থেকেই বিক্রমাদিত্যের গুণাবলী সমন্বিত বহু গল্পকথার কাহিনী সমৃদ্ধ পরম্পরা উপলব্ধ হয়। অর্থাৎ প্রাচীনকাল থেকে দেখা যায় যে মহারাজ বিক্রমাদিত্যের গুণাবলী নিয়ে বহু গল্পকথা প্রচলিত হয়েছে। সিংহাসন দাত্রিংশিকা গ্রন্থটি 32টি গল্পের সংগ্রহ। এই গ্রন্থটিতে বিক্রমাদিত্যের নানা গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে 32টি পুত্তলিকা বা পুতুল দ্বারা রাজা বিক্রমাদিত্যের নানা গুণাবলী বর্ণিত হয়েছে। রচনাকার সম্বন্ধে আমরা যদি দেখতে পাই যে মহাকবি কালিদাস, রামচন্দ্র, সিদ্ধসেন দিবাকর, ক্ষেমঙ্কর প্রভৃতি রচয়িতার নাম ভিন্ন ভিন্ন পাঠে উপলব্ধ হয়েছে, কিন্তু প্রাচীনতম মূল সংস্করণটি সম্ভবত লুপ্ত। পরবর্তী কয়েকটি সংস্করণে মূল গ্রন্থের কাহিনী বিবৃত হয়েছে। সংস্করণগুলি কী কী? সংস্করণগুলি নিম্নরূপ: ক্ষেমঙ্কর রচিত মহারাষ্ট্রীয় সংস্করণ, মহারাষ্ট্রীয় সংস্করণ অনুসারে রচিত বড়রুচির বঙ্গীয় সংস্করণ এবং এক অজ্ঞাত পরিচয় লেখকের সংক্ষিপ্ত সংস্করণ পাওয়া যায়। ভারতের বিভিন্ন অঞ্চলে সিংহাসন দাত্রিংশিকার অনেক আঞ্চলিক সংস্করণের পরিচয় পাওয়া যায়। যেমন দক্ষিণ ভারতের গ্রন্থটির বিক্রমচরিত নামে গদ্য ও পদ্য দুটি সংস্করণ প্রচলিত রয়েছে। বঙ্গদেশে সিংহাসন দাত্রিংশিকার বঙ্গীয় গদ্যানুবাদ 32 সিংহাসন নামে পরিচিত। পণ্ডিত মৃত্যুঞ্জয় শর্মা 32 সিংহাসন নামে গ্রন্থটির একটি বঙ্গীয় সংস্করণ প্রকাশ করেন। এরপরে আমরা রচনাকাল সম্বন্ধে দেখি। সংস্কৃত ভাষায় রচিত সিংহাসন দাত্রিংশিকার 2টি সংস্করণ পাওয়া যায়। সিংহাসন দাত্রিংশতি নামক যে উত্তরী সংস্করণ এবং দক্ষিণী সংস্করণ, যার নাম বিক্রমচরিত। তবে উত্তর ও দক্ষিণ ভারতের প্রসিদ্ধ সংস্করণগুলির মধ্যে কোন রূপটি প্রাচীন বা প্রাচীনতর তা নির্ণয় করা অত্যন্ত কঠিন। এই গ্রন্থগুলি আনুমানিক দ্বাদশ-ত্রয়োদশ শতকের রচনা। বড়রুচি রচিত বঙ্গীয় সংস্করণটিও এর সমসাময়িক বলে মনে করা হয়। তবে এর দক্ষিণী সংস্করণটি বেশি জনপ্রিয় হয়েছিল। অর্থাৎ বিক্রমচরিত যে দক্ষিণী সংস্করণ, এটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল। তাহলে রচনাকাল সম্বন্ধে যেটা জানা যায় যে এই গ্রন্থগুলি সমস্তই দ্বাদশ এবং ত্রয়োদশ শতকের রচনা। গ্রন্থকার এবং গ্রন্থ সম্পর্কিত অন্যান্য যে সকল তথ্য তা আমাদের কাছে আজও অজ্ঞাত। বিষয়বস্তু সম্বন্ধে বলতে গেলে প্রথমে একটি বিষয়ে বলতে হয় যে এই যে সিংহাসন দাত্রিংশিকা, এই গ্রন্থটির ভূমিকাতেও একটি গল্প রয়েছে। সেখানে মহারাজ ভোজের কথা বলা হয়েছে। একদিন মহারাজা ভোজ জানতে পারেন এক সাধারণ রাখাল বালক নিজের ন্যায় বিচারের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে, যদিও সেই বালকটি সম্পূর্ণ নিরক্ষর। সুতরাং স্বাভাবিকভাবেই তার কৌতূহল হলো। সেই বালকটি রাজা ভোজেরই রাজ্যে বংশ পরম্পরায় গরু, মহিষ এবং ছাগল চড়ায়। এই রাখাল বালকটি সম্বন্ধে রাজা ভোজের কৌতূহল বেড়ে যায়। তিনি ছদ্মবেশে স্বচক্ষে সেই বালকটিকে একটি কঠিন মামলার নিষ্পত্তি করতে দেখলেন। ওই বালকটির কৌতূহল এবং আত্মবিশ্বাসে রাজা ভোজ এতটাই প্রভাবিত হলেন যে তিনি বালকটির অদ্বিতীয় ক্ষমতা সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলেন।
তখন যে বালকটি ছিল তার নাম চন্দ্রভান। তখন চন্দ্রভান নামক সেই বালকটি রাজাকে বলল তার মধ্যে এই ক্ষমতা একটা টিলার ওপরে বসার সাথে সাথে চলে আসে। সে যখন টিলার উপরে গিয়ে বসে তখনই তার মধ্যে এই অদ্বিতীয় ক্ষমতা চলে আসে। তখন মহারাজা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিলেন যে সেই টিলা খুঁড়ে তিনি দেখবেন। এরপরে যখন খোঁড়াখুড়ি সম্পূর্ণ হলো তখন তিনি দেখলেন একটি রাজসিংহাসন মাটির মধ্যে গেঁথে রয়েছে। সেই রাজসিংহাসনটা কেমন? 32টি পুত্তলিকা বা পুতুল সংলগ্ন মণিরত্ন খচিত এই রাজসিংহাসনটি কারিগরির অভূতপূর্ব নিদর্শন প্রকাশ করে। এই রাজসিংহাসনটি কার ছিল? এই রাজসিংহাসনটি ছিল মহারাজা বিক্রমাদিত্যের। এ প্রসঙ্গেও একটি গল্প রয়েছে। একদিন মহারাজ বিক্রমাদিত্য দেবরাজ ইন্দ্রের নিকট থেকে একটি বহুমূল্য সিংহাসন উপহার রূপে লাভ করলেন। সিংহাসনটির গাত্রে 32টি পুত্তলিকা অঙ্কিত ছিল। কালক্রমে শালীবাহন কর্তৃক যখন বিক্রমাদিত্য পরাজিত হলেন এবং নিহত হলেন তখন সিংহাসনটি ভূগর্ভে প্রথিত হয়। এই সিংহাসনটি উদ্ধার করলেন মহারাজা ভোজ। ধারাধিপতি ভোজ সেই সিংহাসন উদ্ধার করেন। তখন মহারাজ ভোজ সেই সিংহাসনে উপবেশন করতে গেলেন। ঠিক তখনই যে সিংহাসনের সংলগ্ন যে 32টি পুত্তলিকা বা পুতুল ছিল তারা রাজাকে দেখে হাসাহাসি করতে লাগলো। রাজা যখন উপহাসের কারণ জিজ্ঞাসা করলো তখন 32টা পুতুল প্রত্যেকেই রাজা ভোজকে মহারাজ বিক্রমাদিত্যের একটা একটা করে গল্প শোনাতে লাগলো। তারা বলতে লাগলো যে এই সিংহাসনটি রাজা বিক্রমাদিত্যের, এই সিংহাসনে যিনি বসবেন তাকে বিক্রমাদিত্যের মতো যোগ্য, পরাক্রমী, দানবীর এবং বিবেকশীল হতে হবে। এভাবে তারা মোট 32টা গল্প শোনালো। 32টা পুত্তলিকা দ্বারা কথিত 32টি গল্পের সংকলন হওয়ায় এই গ্রন্থের নাম হয়েছে সিংহাসন দাত্রিংশিকা। এই 32টা পুত্তলিকা বা 32টা পুতুলের নাম কি কি দেখে নেওয়া যাক তাহলে। রত্নমঞ্জরি, চিত্রলেখা, চন্দ্রকলা, কামকন্দলা, লীলাবতী, রবিভামা, কৌমদী, পুষ্পবতী, মধুমালতী, প্রভাবতী, ত্রিলোচনা, পদ্মাবতী, কীর্তিমতী, সুনয়না, সুন্দরবতী, সত্যবতী, বিদ্যাবতী, তারাবতী, রূপরেখা, জ্ঞানবতী, চন্দ্রজ্যোতি, অনুরোধবতী, ধর্মবতী, করুণাবতী, ত্রিনেত্রী, মৃগনয়নী, মলয়বতী, বৈদেহী, মানবতী, জয়লক্ষ্মী, কৌশল্যা ও রানী রূপবতী। এই 32টা পুত্তলিকা এক এক করে মহারাজা ভোজকে বিক্রমাদিত্য সম্বন্ধে গল্প বলতে লাগলো। তাহলে এই হলো বিষয়বস্তু। এবারে দেখে নেওয়া যাক ভারতীয় ভাষায় সম্পাদিত সিংহাসন দাত্রিংশিকার অনুবাদ। সিংহাসন দাত্রিংশিকা দেশি বিদেশি বহু ভাষায় অনেকবার অনুদিত হয়েছে। এই সকল অনুবাদগুলির মধ্যে ভারতের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। যেমন জীবানন্দ বিদ্যাসাগর তিনি অনুবাদ করেন সিংহাসন দাত্রিংশিকা কলকাতা থেকে 1318 অব্দে। হীরালাল হংসরাজ সম্পাদিত সিংহাসন দাত্রিংশিকা জামনগর। সিংহাসন দাত্রিংশিকা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার শর্মা, বঙ্গীয় সংস্করণ কলকাতা 1328। 32 সিংহাসন নাম নিয়ে নীলমণি বসাক বঙ্গদেশ থেকে অনুবাদ করেন। 32 সিংহাসনের উপাখ্যান খগেন্দ্রনাথ মিত্র কলকাতা থেকে। 32 সিংহাসন কালীপ্রসন্ন কবিরাজ। 32 সিংহাসন পশুপতি চট্টোপাধ্যায়। এছাড়া অনুবাদগুলি যেগুলি পাওয়া যায় সেগুলি হলো সুরেন্দ্রনাথ দেবের, তীর্থপতি দত্ত এবং সুনির্মল চক্রবর্তী। প্রত্যেকটারই নাম 32 সিংহাসন। এছাড়া লাল্লুলাল এবং কাজিম আলী জাভান হিন্দিতে এই গল্পগুলি অনুবাদ করেছেন। 17 শতকের কবি শ্যামল ভট্ট এই গল্পগুলিকে আখ্যানমূলক কবিতা হিসাবে রূপান্তর করেছিলেন। 1814-1815 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি
পঞ্চতন্ত্র এবং হিতোপদেশের পাশাপাশি সিংহাসন ৩২ শিরোনামে একটি মারাঠি অনুবাদও প্রকাশ করেছিলেন। দেশীয় ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও সিংহাসন দাত্রিংশিকা অনুদিত হয়। বিদেশি ভাষার অনুবাদগুলি কী কী দেখে নেওয়া যাক। আব্দুল কাদির বাদাউনি মুঘল সম্রাট আকবরের জন্য সিংহাসন দাত্রিংশিকার গল্পগুলিকে ফার্সিতে অনুবাদ করেছিলেন। নাম দিয়েছিলেন খিরাদ আফজা, অর্থাৎ জ্ঞানবর্ধক গ্রন্থ। অনুবাদটি 1581 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। এছাড়া সিংহাসন দাত্রিংশিকার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। আমেরিকার ফ্রাঙ্কলিন এডগার্টন 2টি খণ্ডে সিংহাসন দাত্রিংশিকার ইংরেজি অনুবাদ করেন। এই ফ্রাঙ্কলিন এডগার্টন বিখ্যাত ভাষাতাত্ত্বিক এবং সংস্কৃত পণ্ডিত ছিলেন। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করতেন। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ছিলেন। পরে তিনি আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত অধ্যাপক পদেও ব্রতী হন। তিনি ভারতীয় দর্শন, বৌদ্ধ দর্শন ও ভারতীয় সংস্কৃত বিষয়ে অনেক গ্রন্থ রচনা করেন। এছাড়া এলাহাবাদ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র আদিত্যনারায়ণ ধৈর্যশীল হ্যাকসার 1998 সালে সিংহাসন দাত্রিংশিকার অনুবাদ প্রকাশ করেন। ইনি একজন বিখ্যাত সরকারি আমলা ছিলেন। এই হ্যাকসার একজন বিখ্যাত সরকারি আমলা ছিলেন। এছাড়া কূটনীতিবিদ, রাষ্ট্রদূত হ্যাকসার সিংহাসন দাত্রিংশিকা সহ অনেক সংস্কৃত সাহিত্যের ইংরেজি অনুবাদ করেছেন। তিনি 1998 সালে সিংহাসন দাত্রিংশিকার একটি অনুবাদ প্রকাশ করেন। এবার দেখা যাক যে সিংহাসন দাত্রিংশিকার প্রভাব কী। বেতাল পঞ্চবিংশতির মতোই সিংহাসন দাত্রিংশিকাও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এরপরে ভারতের বিভিন্ন লোকভাষাগুলিতে এর অনুবাদ হতে থাকে এবং পৌরাণিক কথার মতোই ভারতীয় সমাজে মৌখিক পরম্পরা রূপে এই গ্রন্থটিও থেকে যায়। সিংহাসন ৩২ একটি টেলিভিশন ধারাবাহিক 1985 সালে দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল। এছাড়া 2014 সালে সোনি পল চ্যানেলে আরও একটি ধারাবাহিক প্রচারিত হয়েছিল। ধন্যবাদ।